চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আফতাবুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা আলোচনা করছিলাম শিল্প অর্থনীতির ষষ্ঠ অধ্যায় ডাইভার্সিফিকেশন বা শিল্পের বহুধাকরণ সম্পর্কে। এবার আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। আমরা জানি শিল্পের বহুধাকরণ কি। যখন একটি ফার্ম দুই বা ততোধিক সম্পূর্ণ ভিন্ন ধর্মী পণ্য উৎপাদন করে তাকেই আমরা বলি শিল্পের বহুধাকরণ। তবে চলো দেখে নিই আমাদের আজকের পাঠে কি কি রয়েছে। আমাদের আজকের পাঠে রয়েছে শিল্পের যে বহুধাকরণের প্রকারভেদগুলো বা প্রকারভেদসমূহ। প্রকারভেদের মধ্যে রয়েছে শিল্পের পার্শ্ব বহুধাকরণ, শিল্পের উলম্ব বহুধাকরণ, শিল্পের কর্ণীয় বহুধাকরণ, শিল্পের পিণ্ডীভূত বহুধাকরণ এবং কেন্দ্র অভিমুখী ও কেন্দ্র অপসারী পার্শ্ব বহুধাকরণের মধ্যে যেসব পার্থক্য রয়েছে সেগুলো। প্রথমেই আমরা দেখব শিল্পের বহুধাকরণ বা প্রকারভেদগুলো কি কি রয়েছে। শিল্পের বহুধাকরণের প্রকারভেদের মধ্যে বিস্তৃত অর্থে যদি আমরা বলি, চার ধরনের বহুধাকরণ রয়েছে। একটা হচ্ছে পার্শ্ব বহুধাকরণ, উলম্ব বহুধাকরণ, কর্ণীয় বহুধাকরণ এবং পিণ্ডীভূত বহুধাকরণ। আমরা প্রথমে দেখে নিব শিল্পের পার্শ্ব বহুধাকরণ কি সেই সম্পর্কে। শিল্পের অন্তর্গত কোনো ফার্ম যদি কোনো বিশেষ পণ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে দুই বা ততোধিক পণ্য উৎপাদন করে তাকেই বলা হচ্ছে পার্শ্বিক বহুধাকরণ। তাহলে এই সংজ্ঞায় আমরা কি জানলাম যে শিল্পের অন্তর্গত কোনো ফার্ম যদি তার কোনো বিশেষ পণ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে দুই বা ততোধিক পণ্য উৎপাদন করে, আর একই প্রক্রিয়া একই উৎস থেকে আসা কাঁচামাল ব্যবহার করে ফার্ম দুই বা ততোধিক পণ্য উৎপাদন করতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো বিশেষ পণ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে একাধিক পণ্য উৎপাদন করে, সেটি হচ্ছে পার্শ্বিক বহুধাকরণ। উদাহরণ হিসেবে আমরা কোনো চামড়া প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি বা ফার্মের কথা বলতে পারি। তারা উৎপাদনের উপকরণ হিসেবে চামড়া ব্যবহার করে যদি জুতা, বেল্ট, চামড়ার ব্যাগ, সুটকেস, মানি ব্যাগ ইত্যাদি উৎপাদন করে তবে সেক্ষেত্রে ফার্মের পার্শ্বিক বহুধাকরণ বা পার্শ্ব বহুধাকরণ হবে। আবার আমরা যদি একটি প্রসাধন ফ্যাক্টরি বা প্রতিষ্ঠানের কথা বলি তাহলে তারা কী উপকরণ হিসেবে ব্যবহার করে? সাবান, শ্যাম্পু সহ যে বিভিন্ন কসমেটিক্স দ্রব্য উৎপাদন করে বা বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো তৈরি করে, সেই ক্ষেত্রে পার্শ্বিক বহুধাকরণ হয়েছে বলা যায়। এই পার্শ্ব বহুধাকরণ আবার দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে কেন্দ্র অভিমুখী পার্শ্ব বহুধাকরণ, দুই হচ্ছে কেন্দ্র অপসারী পার্শ্ব বহুধাকরণ। কেন্দ্র অভিমুখী পার্শ্ব বহুধাকরণ হচ্ছে যখন কোনো ফার্ম তার মূল বা প্রধান পণ্য উৎপাদনের জন্য নিজেই কাঁচামাল তৈরির উদ্যোগ নেয় বা উৎপাদন করে, তখন সেই অবস্থাকে আমরা বলছি কেন্দ্র অভিমুখী পার্শ্ব বহুধাকরণ। আবার আমরা অন্যভাবেও বলতে পারি যে শিল্পের অন্তর্গত কোনো ফার্ম যখন নিজের বা অন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য কেন্দ্রীভূত করে বিশেষ দ্রব্য উৎপাদন করে তাকেও আমরা বলি কেন্দ্রমুখী পার্শ্ব বহুধাকরণ। আর এই বহুধাকরণের ক্ষেত্রে প্রধান পণ্য উৎপাদনকারী ফার্ম অন্যান্য
উৎপাদনকারী ফার্মের কাছ থেকে যেমন কাঁচামাল নিতে পারে, তেমনি নিজেও বিভিন্ন কাঁচামাল তৈরির উদ্যোগ নিতে পারে। যেমন আমরা যদি একটা প্রিন্টিং প্রেসের কথা বলি, সে তার নিজেই কাগজ, কালি, টাইপ, কার্ডবোর্ড, ছাপার মেশিন ইত্যাদি ইউনিট স্থাপন করতে পারে, যাতে তার ছাপার কাজ সহজে সে করতে পারে। এক্ষেত্রে তাহলে আমরা যদি কেন্দ্রকে বলি, কেন্দ্রটা কী হবে? ছাপাখানা। আর তাকে ঘিরে যে সব সহায়ক উপাদান বা কাঁচামাল যোগান দেয়, সেই অপরাপর প্রতিষ্ঠানগুলো কী হবে? অন্যান্য প্রতিষ্ঠান বা ইউনিট। কেন্দ্রমুখী পার্শ্ব বহুধাকরণকে আমরা একটা চিত্রের মাধ্যমে যদি দেখি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখছি এখানে কেন্দ্রকে আমরা বলছি যে ছাপাখানা বা প্রিন্টিং প্রেস। এখান থেকে যদি আমরা বৃহৎ বা কেন্দ্রীয় ফার্ম, তাহলে ছাপাখানা বা প্রিন্টিং প্রেস। আর এই ছাপাখানার মধ্যবর্তী পণ্য হিসেবে আমরা বলতে পারি যে কাগজ, কালি, যন্ত্রপাতি, মুদ্রিত পুস্তক এইসব কাজে লাগানো হয়। সেই উপকরণগুলো কিন্তু যোগান দিচ্ছে বিভিন্ন পৃথক পৃথক ফার্ম। আর এই কেন্দ্রীয় ফার্ম বা উপকরণ, যেটা আমরা ছাপাখানাকে বলছি, উপকরণ যোগানের উৎসগুলোকে যদি সে নিজেই নিজের নিয়ন্ত্রণে আনে বা কেন্দ্রীয় ফার্ম নিজেই এই কাগজ, কালি, মুদ্রিত পুস্তক, যন্ত্রপাতি তৈরি করে বা উৎপাদন, এই সব অন্যান্য উপকরণে উৎপাদন কার্যক্রম করে, তাহলে তাকে আমরা বলছি কেন্দ্র অভিমুখী পার্শ্ব বহুধাকরণ। অর্থাৎ বিভিন্ন এই উপকরণগুলো তৈরি করে ছাপাখানা বা প্রিন্টিং প্রেস নিজেই, কাজেই এটা বলা হচ্ছে কেন্দ্র অভিমুখী পার্শ্ব বহুধাকরণ। এবার আমরা দেখি কেন্দ্র অপসারী পার্শ্ব বহুধাকরণটা কি। একটি কেন্দ্রীয় ফার্ম যদি সিদ্ধান্ত নেয় যে একটা বিশেষ পণ্য বা কাঁচামাল সে নিজেই উৎপাদন করবে এবং সেসব পণ্য উৎপাদনে সেই কাঁচামাল বা উপকরণ যেগুলো ব্যবহৃত হয় সেগুলো সে নিজে উৎপাদন করে, তবে এক্ষেত্রে যে বহুধাকরণ হবে সেটা হচ্ছে কেন্দ্র অপসারী পার্শ্ব বহুধাকরণ। অর্থাৎ একটি বিশেষ পণ্য বা কাঁচামাল সে নিজেই উৎপাদন করবে, উৎপাদিত বিশেষ পণ্য অপরাপর বিভিন্ন পণ্য উৎপাদনে উপকরণ হিসেবে ব্যবহার হবে, বা কোনো বিশেষ পণ্য বা কাঁচামাল বিভিন্ন দ্রব্য উৎপাদনে উপকরণ হিসেবে ব্যবহৃত হতে পারে। সেই বিশেষ পণ্য বা কাঁচামাল হয়তো একটি বৃহৎ ফার্ম উৎপাদন সরবরাহ করে, আর সেই পণ্য ব্যবহার করে যদি তারা নানাবিধ পণ্য উৎপাদন করে বিভিন্ন ফার্ম, আর তার সেই পণ্যটা ব্যবহার করে বিভিন্ন ফার্ম। কাজেই শিল্পের অন্তর্গত কোনো ফার্ম যখন তার উৎপাদিত একটা বিশেষ পণ্য অপরাপর বিভিন্ন পণ্য উৎপাদনে উপকরণ হিসেবে ব্যবহার হয়, তাকে কেন্দ্র অপসারী পার্শ্ব বহুধাকরণ বলতে পারে। অর্থাৎ একটা ফার্মের উৎপাদিত পণ্য অন্য ফার্মের উৎপাদনে উপকরণ হিসেবে যদি ব্যবহার হয়, এক্ষেত্রে আমরা চামড়া প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরির কথা বলতে পারি। এখানে চামড়া প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি হচ্ছে একটা ইউনিট, আর সেই কেন্দ্র থেকে পণ্যের বহুধাকরণ ঘটে। আর এই চামড়া প্রক্রিয়াজাতকরণ ফার্ম যদি নিজেই জুতা, বেল, ব্যাগ, সুটকেস, বুট ইত্যাদি উৎপাদন শুরু করে, এক্ষেত্রে চামড়া প্রক্রিয়াজাতকরণ ইউনিট হলো কেন্দ্র, আর এই কেন্দ্র থেকে প্রক্রিয়াজাতকরণ চামড়া নিয়ে উৎপাদনের যে অপরাপর অন্যান্যগুলো ইউনিটগুলো রয়েছে, তারা জুতা, বুট, বেল্ট, সুটকেস ইত্যাদি তৈরি করে। অর্থাৎ কেন্দ্র থেকে পণ্যের যে বহুধাকরণ, বিভিন্ন পণ্য উৎপাদন, সেটাকেই আমরা বলছি কেন্দ্র অপসারী পার্শ্ব বহুধাকরণ। আর এই একটা ছকের মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি চামড়া প্রক্রিয়াজাতকরণ ফার্ম হচ্ছে একটা কেন্দ্র। ফার্ম নিজেই যদি তার জুতা, ব্যাগ, সুটকেস ইত্যাদি উৎপাদন করতে আগ্রহী হয়, এক্ষেত্রে তার প্রক্রিয়াজাতকরণ চামড়া উপাদান হিসেবে যদি ব্যবহৃত হয়, তাহলে সেই উৎপাদনের বহুকরণকে কেন্দ্র অপসারী বহুধাকরণকে আমরা বলছি কেন্দ্র অপসারী পার্শ্ব বহুধাকরণ। আবার অ্যালুমিনিয়ামের কথা আমরা বলতে পারি। অ্যালুমিনিয়াম সরবরাহের কথা উল্লেখ করা যায়। অ্যালুমিনিয়াম দ্বারা বাসনপত্র, পাইপ, ফ্রেম ইত্যাদি বিভিন্ন পণ্য কিন্তু প্রস্তুত করা যায়।
এই অ্যালুমিনিয়ামের পণ্য দ্বারা আবার নতুন নতুন পণ্যের উৎপাদন কার্যক্রম কিন্তু প্রসারিত হয়। কাজে এগুলো আমরা বলছি কেন্দ্র অপসারী পার্শ্ব বহুধাকরণ। তাহলে চামড়াজাতকরণ প্রক্রিয়া থেকে আমরা যে চামড়ার ব্যাগ, চামড়ার সুটকেস, চামড়ার জুতা, চামড়ার বেল্ট, এই যে বিভিন্ন পণ্য, এগুলো উৎপাদন কার্যক্রম প্রসারিত হওয়ার সুযোগ থাকে এই চামড়ার দ্বারা। এবার আমরা দেখব উলম্ব বহুধাকরণ। ছিল উলম্ব বহুধাকরণ, উলম্ব সমন্বয়করণের মধ্যে উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে উৎপাদন প্রক্রিয়ায় বহুধাকরণ ঘটায়। সম্মুখগামী উলম্ব বহুধাকরণ এবং পশ্চাৎগামী উলম্ব বহুধাকরণ, দুই ধরনের বহুধাকরণের সমন্বয় ঘটে। একটি ফার্ম যদি একটি পণ্য উৎপাদনের জন্য অপর ফার্মের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করে ব্যবহার করে, এখন যদি উক্ত পণ্য ফার্ম নিজেই ক্রয় করে বা নিজেই উৎপাদন করে, তাহলে বুঝতে হবে সেক্ষেত্রে পশ্চাৎগামী উলম্ব সমন্বয় ঘটেছে। অর্থাৎ এগুলোই আইসক্রিম ফ্যাক্টরির কথা আমরা যদি বলি, ফ্যাক্টরি পূর্বে তার আইসক্রিম উৎপাদনের জন্য কাঁচামাল দুধ অন্য একটি ডেয়ারি ফার্মের কাছ থেকে ক্রয় করত। এখন যদি আইসক্রিম ফ্যাক্টরি নিজেই দুধ উৎপাদন করা শুরু করে, তাহলে বুঝতে হবে এটা পশ্চাৎগামী সমন্বয় ঘটেছে। আবার একটা বেকারি যদি রুটি বিস্কুট উৎপাদন করার পূর্বে ময়দা মিল থেকে ময়দা ক্রয় করত, এখন সেই বেকারি মালিক যদি নিজেই ময়দা উৎপাদন করে এবং বিস্কুট এবং রুটি উৎপাদন ব্যবহার করার পাশাপাশি তার অন্যান্য ক্রেতার কাছে ময়দা বিক্রি করে, তাহলে সেটাকে আমরা বলছি পশ্চাৎগামী উলম্ব সমন্বয়করণ। অন্যদিকে একটি ফার্ম যদি উৎপন্ন পণ্যের চূড়ান্ত বাজারে পৌঁছানোর জন্য এগিয়ে যায়, তাহলে সেটা হচ্ছে সম্মুখগামী সমন্বয়করণ। একটি ফার্ম এমন উৎপাদন কার্যক্রম শুরু করে যা পূর্বে তার ক্রেতারা সম্পন্ন করত। যেমন আমরা যদি অ্যাপেক্স শু কোম্পানির কথা বলি, প্রথমে জুতা তৈরির মাধ্যমে তারা ব্যবসা শুরু করে। সেই ফার্ম তার উৎপাদিত জুতা অন্যান্য দোকানে বন্টন ও বিক্রয় করে, কিন্তু পরবর্তীতে অ্যাপেক্স শু কোম্পানির নিজস্ব বিক্রয় কেন্দ্র শোরুম যদি খুলে, তাহলে সে ক্রেতাদের কাছে সরাসরি জুতা বিক্রি করতে পারে। এই ধরনের কার্যক্রমটাই আমরা বলছি সম্মুখগামী উৎপাদন সমন্বয় কার্যক্রম। একটা উলম্ব সমন্বয় বহুধাকরণ অবস্থায় একটা ফার্ম নিজস্ব প্রচেষ্টা যেমন করতে পারে, আবার দুই বা ততোধিক ফার্ম একত্র হয়েও কিন্তু উৎপাদন কার্যক্রম পরিচালনা করে এই ধরনের বহুধাকরণ কাজ সম্পন্ন করতে পারে। এখন আসি আমরা পিণ্ডীভূত বহুমুখীকরণ কি সে সম্পর্কে। যখন বা যদি কোনো ফার্মের উৎপাদিত বিভিন্ন দ্রব্যের মধ্যে সম্পর্ক না থাকে, প্রতিটি পণ্যের জন্য যদি পৃথক বাজার থাকে, তারা পরস্পর স্বাধীন হয়, তাহলে তাকে পিণ্ডীভূত বহুধাকরণ বলে। অর্থাৎ সংখ্যাটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে ফার্মের উৎপাদিত যে বিভিন্ন পণ্যগুলো হয় তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, এবং এই প্রত্যেকটা পণ্যের জন্য বিভিন্ন বাজার থাকবে এবং তারা পরস্পর স্বাধীন হবে। অধ্যাপক C.J. স্টোকসের মতে পিণ্ডীভূত বহুধাকরণ হলো এমন এক সংস্থা যেখানে উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন স্বাধীন বাজারের প্রেক্ষিতে পরিলক্ষিত হয়। অর্থাৎ সম্পর্কহীন দুই বা ততোধিক উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন একত্রিত হয়, তখন তাকে আমরা বলছি পিণ্ডীভূত বহুধাকরণ। পিণ্ডীভূত বহুধাকরণের একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন বাংলাদেশে আকিজ শিল্প গ্রুপ আকিজ বিড়ির কারখানা পার্টেক্স, হার্ডবোর্ড, সিমেন্ট, শাড়ি ইত্যাদি তৈরি করছে। তাহলে এটা হচ্ছে পিণ্ডীভূত বহুধাকরণের উদাহরণ। আবার একটা ওষুধ কোম্পানির কথা যদি আমরা বলি, ওষুধ কোম্পানি যদি লবণ উৎপাদন করে, একটা গুঁড়া মশলা তৈরির কারখানা চিনি উৎপাদন করে, কিংবা কমল পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি সিমেন্ট উৎপাদন করে, তাহলে সেটা হবে পিণ্ডীভূত বহুধাকরণ। এবার আমরা দেখি ডায়াগোনাল ডাইভার্সিফিকেশন, ডায়াগোনাল বা কর্ণীয় বহুধাকরণ।
কোনো শিল্প প্রতিষ্ঠান বা ইউনিটের প্রধান প্রধান উৎপাদন প্রক্রিয়ায় যেসব সহায়ক দ্রব্য বা সেবার প্রয়োজন হয় সেগুলো যদি ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরে তৈরি করা হয় তবে তাকে বলা হচ্ছে কর্ণ বা ডায়াগনাল সমাহার। অর্থাৎ কোনো শিল্প প্রতিষ্ঠানের প্রধান প্রধান উৎপাদন প্রক্রিয়া যেসব সহায়ক সেবা বা দ্রব্যের প্রয়োজন হয় সেগুলো ওই প্রতিষ্ঠানের মধ্যেই তৈরি করা হয়। যদি আমরা বলি যে একটি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান গাড়ি বিক্রয়ের সময় ক্রেতাদেরকে 1 বছরের জন্য ওয়ারেন্টি সার্ভিস প্রদান করে, 1 বছরের মধ্যে যদি তার গাড়িতে যদি কোনো যান্ত্রিক ত্রুটি হয় তাহলে তা সারিয়ে নেওয়ার জন্য তারা বিনামূল্যে সার্ভিসিং সেন্টার বা তারা এই সেবাটা দিতে পারে। সার্ভিসিং সেন্টার বিনামূল্যে সার্ভিসিং সুবিধা দেওয়ার জন্য গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি সারা দেশে তাদের এই সার্ভিসিং সেন্টার গড়ে তোলে তবে সার্ভিস সেন্টারগুলো গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সহযোগিতা করে। আর এটাই হচ্ছে কর্ণ বা ডায়াগনাল সমাহার বা ডায়াগনাল বহুধাকরণ। অর্থাৎ তার কোনো উৎপাদন প্রতিষ্ঠান তার উৎপাদন প্রক্রিয়া যে অন্যান্য যে সহায়ক যেসব প্রতিষ্ঠান বা দ্রব্য বা সেবার প্রয়োজন হয় সেগুলো যদি সে নিজেই উৎপাদন করে সেগুলোকে আমরা বলছি ডায়াগনাল সমাহার। এবার আমরা দেখি যে পার্শ্ব বহুধাকরণের যে প্রকারভেদগুলো রয়েছে অর্থাৎ কেন্দ্র অভিমুখী ও কেন্দ্র অপসারী পার্শ্ব বহুধাকরণ তাদের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে। আমরা জানি নির্দিষ্ট পণ্য উৎপাদনকারী ফার্ম যখন প্রয়োজনীয় মাধ্যমিক পণ্য উপকরণ নিজেই উৎপাদন করে সেটা হচ্ছে কেন্দ্রমুখী পার্শ্ব বহুধাকরণ। অন্যদিকে এই নির্দিষ্ট পণ্য উৎপাদনকারী ফার্ম যখন উৎপাদিত পণ্য ব্যবহার করে অন্যান্য পণ্য উৎপাদনে উদ্যোগ গ্রহণ করে সেটা হচ্ছে কেন্দ্র অপসারী পার্শ্ব বহুধাকরণ। তাহলে কেন্দ্রমুখী পার্শ্ব বহুধাকরণে কী হয়, এটি কেন্দ্রীয় ফার্ম কোনো মূল পণ্য উৎপাদনের জন্য যে সহায়ক উপকরণ নিজেই তৈরি করে। আর কেন্দ্র অপসারী পার্শ্ব বহুধাকরণের ক্ষেত্রে ফার্ম নিজের পণ্য উৎপাদন দ্বারা অপরাপর পণ্য উৎপাদনে নিয়োজিত হয়। কেন্দ্রমুখী পার্শ্ব বহুধাকরণ যেটা মৌলিক পণ্য উৎপাদন করতে গিয়ে অন্যান্য সহায়ক দ্রব্য সে নিজে তৈরি করে। আর কেন্দ্র অপসারীর ক্ষেত্রে নিজের উৎপাদিত মৌলিক পণ্যটি অন্যান্য পণ্য উৎপাদনে উপকরণ হিসেবে ব্যবহার করে। কেন্দ্রমুখী পার্শ্ব বহুধাকরণ একটি আরোহ উৎপাদন প্রক্রিয়া। এক্ষেত্রে প্রধান দ্রব্য উৎপাদনের জন্য অপরাপর কাঁচামালের কেন্দ্রীকরণ ঘটে। আর কেন্দ্র অপসারী পার্শ্ব বহুধাকরণের প্রধান দ্রব্যটি অপরাপর দ্রব্য উৎপাদনের জন্য যেহেতু ব্যবহৃত হয় বা বিকেন্দ্রীকৃত হয় তাই এটি অবরোহ উৎপাদন প্রক্রিয়া। কেন্দ্রমুখী পার্শ্ব বহুধাকরণের বেলায় প্রধান দ্রব্যের যে বাজার তার চাহিদা যদি কমে যায় সেক্ষেত্রে সহায়ক দ্রব্যগুলোর উৎপাদন কিন্তু কমে যায় বা বাধাগ্রস্ত হয়। কেন্দ্র অপসারী পার্শ্ব বহুধাকরণের বেলায় সহায়ক দ্রব্যের বাজার চাহিদা যদি হ্রাস পায় তবে কি হবে, প্রধান দ্রব্যের উৎপাদনটা বাধাগ্রস্ত হবে। কেন্দ্রমুখী পার্শ্ব বহুধাকরণের ক্ষেত্রে সহায়ক দ্রব্যের যোগান হ্রাস পেলে মৌলিক দ্রব্য বাধাগ্রস্ত হবে। আর কেন্দ্র অপসারী পার্শ্ব বহুধাকরণের বেলায় মৌলিক দ্রব্যের যোগান হ্রাস পেলে সহায়ক দ্রব্যের উৎপাদন বাধাগ্রস্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম শিল্পের বহুধাকরণের প্রকারভেদ সম্পর্কে। শিল্পের বহুধাকরণের প্রকারভেদের মধ্যে আমরা পড়েছি শিল্পের পার্শ্ব বহুধাকরণ, শিল্পের উলম্ব বহুধাকরণ, শিল্পের কর্ণীয় বহুধাকরণ, শিল্পের পিণ্ডীভূত বহুধাকরণ। আর বহুধাকরণ শিল্পের পার্শ্ব বহুধাকরণের যে প্রকারভেদ রয়েছে অর্থাৎ কেন্দ্র অভিমুখী এবং কেন্দ্র অপসারী পার্শ্ব বহুধাকরণের মধ্যে পার্থক্যগুলো। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে শিল্প অর্থনীতি 6ষ্ঠ অধ্যায় থেকে বা শিল্পের বহুধাকরণ থেকে আরও কিছু বিষয় নিয়ে ফিরে আসব। সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো
এখানে বিদায় যাচ্ছি। আল্লাহ হাফেজ।